আমাদের দেশে অ্যালার্জিতে ভোগে এমন মানুষের সংখ্যা কিন্তু কম নয়। তাই চিন্তা করলাম অ্যালার্জি নিয়ে একটা ভিডিও তৈরি করব। আমার ভিডিওর উদ্দেশ্য তখনই সার্থক হবে যখন এই ভিডিওটা দেখে কোনো একজন ব্যক্তি উপকৃত হবে। আর যে ব্যক্তি উপকৃত হবে আশা করব তিনি ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে তার নিকটস্থ যত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওর শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ডাক্তার মিজানুর রহমান, মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাটমোহর, পাবনায়। দীর্ঘদিন চর্মযৌন অ্যালার্জি নিয়ে চিকিৎসা করে থাকি। অ্যালার্জি কি? অ্যালার্জি খুবই সাধারণ রোগ যা আমাদের দেহে কোনো খাদ্যর প্রতি বা কোনো বস্তুর প্রতি প্রতিক্রিয়া শো করে। অ্যালার্জিতে সাধারণত শিশুরা বেশি ভুগে থাকে, তবে বয়স বাড়ার সাথে সাথে সাধারণত সেরে যায়। কেউ কেউ এই অ্যালার্জি নিয়ে সারা জীবন ভুগতে থাকে। আগে অ্যালার্জি ছিল না, এখন কোনো বস্তুর প্রতি বা খাদ্যের প্রতি নতুন করে অ্যালার্জি তৈরি হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। অ্যালার্জি সম্পর্কিত আন্তর্জাতিক জার্নাল ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন জার্নালে 2018 সালের একটা প্রতিবেদনে বলা হয়েছিল সারা বিশ্বে যত লোক আছে তার 30% বা 30% লোক অ্যালার্জিতে ভুগতে পারে বা এরকম সংক্রান্ত রোগে ভুগতে পারে। অ্যালার্জি কেন হয়? প্রতিটি মানুষের শরীরে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। যদি কোনো কারণে এই ইমিউন সিস্টেমটা, রোগ প্রতিরোধ ব্যবস্থা সঠিকভাবে কাজ না করে, তখনই অ্যালার্জি শো করে বা অ্যালার্জি দেখা দিতে পারে। অথবা আমাদের কোনো খাবারের প্রতি বা কোনো বস্তুর প্রতি যখন প্রতিক্রিয়া শো করে বা দেখায়, তখনও অ্যালার্জি হতে পারে। অনেক সময় আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা যে কোনো বস্তুর প্রতি বা খাদ্যের প্রতি যে অ্যালার্জি আছে সেটা বুঝতে পারে না। এমন সব খাবার বা বস্তুর প্রতি প্রতিক্রিয়া শো করে যা তাই হচ্ছে অ্যালার্জি। আমাদের দেশে অ্যালার্জিতে ভোগেন এমন মানুষের সংখ্যা কিন্তু কম নয়। অ্যালার্জি হলে কি হতে পারে? অ্যালার্জি হলে হাঁচি থেকে শুরু করে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে, চুলকানি হতে পারে। কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি স্বাভাবিক মাত্রায় থাকলেও আবার কারো কারো ক্ষেত্রে তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে এই অ্যালার্জি। অ্যালার্জির উপসর্গগুলো কি? কোনো বস্তুর প্রতি বা কোনো খাবারের প্রতি যদি আপনার অ্যালার্জি থাকে, তাহলে আপনার শরীরে কয়েক মিনিটের মধ্যে প্রতিক্রিয়া শো করতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে কয়েক ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া শো করতে পারে। তবে আসার কথা হচ্ছে এই অ্যালার্জি মৃদু এবং নিয়ন্ত্রণযোগ্য। মাঝে মাঝে অ্যালার্জির কারণে মারাত্মক প্রতিক্রিয়া শো করতে পারে, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে অ্যানাফাইল্যাক্সিস বলে থাকি। এছাড়াও অ্যালার্জির কারণে যে সকল উপসর্গ দেখা যেতে পারে মধ্যে অন্যতম হচ্ছে হাসি, চুলকানি, সর্দি, নাক বন্ধ হয়ে আসা, এগুলো সাধারণত দেখা দেয়। এছাড়াও শ্বাস নেবার সময় বুক ভার হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়, গলা ফুলে যায়, ত্বক লাল হয়ে যায়, র্যাশ ওঠে, মাঝে মাঝে কেটে যায়। কারো কারো ক্ষেত্রে চোখ, ঠোঁট, মুখ, চেহারা ফুলে যায়। অ্যালার্জির উপসর্গ বা লক্ষণের কারণে অনেক সময় ত্বক শুকিয়ে যায় এবং চুলকাতে চুলকাতে ফেটে যেতে পারে। আপনার কোন বস্তুর প্রতি বা কোন খাবারের প্রতি অ্যালার্জি আছে সেটাকে অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে, সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আপনার যদি ফুলের রেণুতে অ্যালার্জি থাকে, তাহলে আপনার হাসি হতে পারে, সর্দি লাগতে পারে, শুষ্ক কাশি হতে পারে। অ্যালার্জি হয়ে র্যাশ হয়ে লাল লাল হয়ে যায়, এইটা সাধারণত আমরা প্রায় কম বেশি দেখতে পাই। আপনার যদি কোনো খাবারের প্রতি অ্যালার্জি থাকে, তাহলে কিছুক্ষণের মধ্যে সেই খাবার খাওয়ার পরে তার প্রতিক্রিয়া কিন্তু দেখা যেতে পারে। অ্যানাফাইল্যাক্সিসের উপসর্গ: ধরনের অ্যালার্জি কয়েক মিনিটের মধ্যে প্রতিক্রিয়া শো করতে পারে বা দেখায়, কি কখনো কখনো প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। এইসব ক্ষেত্রে অবশ্যই বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এই উপসর্গগুলোর মধ্যে কি কি হতে পারে? ত্বক ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হয়ে যাওয়া, ঘুম ঘুম ভাব হওয়া, প্রলেপ বোকা, জ্ঞান হারানো, কখনো পড়ে যাওয়া, হঠাৎ করে চোখ, ঠোঁট, মুখ এগুলো নীলাভ হয়ে যাওয়া। তবে সাধারণত পড়ে যাওয়া বা জ্ঞান হারা খুব একটি দেখা যায় না। আপনার যদি মনে হয় অ্যালার্জি আছে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে, কারণ মানুষভেদে ভিন্ন ভিন্ন অ্যালার্জি প্রকাশ পায়। এক এক মানুষের শরীরে এক একভাবে অ্যালার্জি লক্ষ্য করা যায়। ডাক্তারকে খুলে বলতে হবে কোন খাবারে আপনার অ্যালার্জি আছে, কতবার প্রকাশ পায়, লক্ষণগুলো কি কিভাবে প্রকাশ পায়, কোনো বস্তুর সংস্পর্শে আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখায়, এগুলো খুলে বলতে হবে। তাহলে চিকিৎসা
সহজ হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষারও প্রয়োজন হতে পারে। যেমন কারো কারো ক্ষেত্রে স্কিন পিক টেস্ট। স্কিন পিক টেস্টটা কি? যে স্কিনে পিক করে সেখানে তরল জাতীয় কিছু লাগানো দেওয়া হয়, কয়েক মিনিট পরে দেখা যায় সেখানে ফুলে যায়, তাহলে বুঝতে হবে তার অ্যালার্জি আছে। ব্লাড টেস্টের মধ্যে আইজি আছে, সেটাও দেখা যেতে পারে যে আপনার রক্তে কি পরিমাণ অ্যালার্জি আছে। পিস টেস্ট। পিস টেস্টটা কি? কোনো বস্তু বা কোনো খাবারের প্রতি যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে সেটা আপনার শরীরে লাগিয়ে কয়েক ঘন্টা পর শো করা যায় বা দেখা যায় যে সেখানে কি ধরনের পরিবর্তনটা আসছে। লিমিট ডায়েট। কোনো খাবারের প্রতি যদি আপনার তো যে খাবারে আপনার অ্যালার্জি আছে সেই খাবার খেতে না দেওয়া, কিছুক্ষণ পর সেই খাবার খাওয়ানোর পর দেখা যায় কি ধরনের প্রতিক্রিয়া শো করে, সেটাই হচ্ছে অ্যানিমেট ডায়েট অ্যালার্জি। এই পরীক্ষা নিরীক্ষাগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া করা যাবে না। যে চিকিৎসা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়। খাবার প্রতি যদি কোনো অ্যালার্জি থাকে তাহলে সেসব খাবারগুলো এড়িয়ে চলতে হবে। পোষা প্রাণীতে যদি অ্যালার্জি থাকে তাহলে সেই পোষা প্রাণীকে ঘরের বাইরে রাখতে হবে। যাদের ফাঙ্গাসে অ্যালার্জি আছে তাদের ঘরের মেঝে শুকনো রাখতে হবে, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। পরাগরেণুতে যাদের অ্যালার্জি আছে তাদের ঘাস জন্মে এমন জায়গা এড়িয়ে চলতে হবে। যাদের ডাস্ট অ্যালার্জি বা ধুলোবালিতে অ্যালার্জি আছে, অ্যালার্জি প্রতিরোধী কাঁথা বালিশ ব্যবহার করতে হবে। ঘরের মেঝে কার্পেটের পরিবর্তে কাঠের জিনিস ব্যবহার করতে হবে। আমার এই ভিডিওতে যদি আপনাদের কিছুটা হলেও উপকৃত হয় তাহলে ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কারো লাইক বা শেয়ার আমাকে আরো সামনে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আল্লাহ হাফেজ।